যদি এইভাবে দিনের পর দিন না খেয়ে না দিয়ে থাকিস তাহলে তোর শরীর কি থাকবে? তোর শরীর তো দিনের পর দিন ভেঙে যাচ্ছে। যার মনে ভেঙে গেছে, যার হৃদয় ভেঙে গেছে, যার জীবনের সকল আশা সকল আকাঙ্ক্ষা আজ অর্থহীন, তার আবার শরীর, তুমি বলো বটে, তার আবার শরীর। মানছি মানছি তুই মেয়েটাকে খুব ভালোবাসিস, কিন্তু তার তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। বল, তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে অন্য ছেলের সাথে। এখন তোর কি করার আছে বল? আমাদের কিচ্ছু করার নেই। তুই কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? এইভাবে নিজেকে কষ্ট দিস না তুই। তুমি জানো, আমি এখনো বিশ্বাস করি যে ও কোনো না কোনো একদিন আমার জীবনে অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ বিশ্বাস। দেখ, পরিবেশ পরিস্থিতি ও সময় খুব কঠিন জিনিস। পরিস্থিতিকে মানতে শিখ, পরিস্থিতিকে মানতে শিখ। পরিবেশ পরিস্থিতি আর সময় খুব কঠিন একটা জিনিস। তুমি তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি জানি যে এগুলি চলে গেলে আর কখনো ফিরে আসে না, কিন্তু এটাও ঠিক। আমার ভালোবাসা যদি সত্যি হয়, পবিত্র হয়, তাহলে ও কোনো না কোনো একদিন অবশ্যই আসবে। তাছাড়া ও তো আর ইচ্ছে করে বিয়ে করেনি অন্য ছেলেকে, ওকে বাধ্য করা হয়েছে। তাই তাই ও বাধ্য হয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে। বাট ও এখন আমাকে ভালোবাসে। আমি জানি, আমি জানি ও আমার জীবনে ফিরে আসবে। যাই হয়ে যাক না কেন, ওকে আসতেই হবে, আসতেই হবে, ওকে আসতেই হবে, ও আসতেই হবে। কি হলো সুস্মিতা? আমি জানি, আমি জানি সুস্মিতা আসবে, আমি জানি, কারণ ও আমাকে ভালোবাসে আর আমাকে ঠকাবে না। ও কি যে আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। না, আজ তুমি বলবে না, আমি বলবো। তুমি শুধু শুনবে, তুমি শুধু শুনবে। তুমি আজ আমি বলবো তোমাকে। অনেক কথা জমানো আছে আমার হৃদয়ে, আমার মনে। আজ আমি বলবো, তুমি শুনবে। আগে তো তুমি আমার কথাটা শোনো। না সুস্মিতা, না, তুমি শুধু আমার কথা শোনো। আমরা আজই এই মুহূর্তে বিয়ে করব। কি রাজি তো? তুমি ভালোভাবেই জানো এখন আমি অন্য একজনের স্ত্রী। তুমি কিভাবে এই কথাগুলো বলছো? কিভাবে বলছো? মানে তুমি তাহলে আমাকে বিয়ে করার জন্য আসোনি? তাহলে তাহলে তুমি কিসের জন্য এসেছো সুস্মিতা? কিসের জন্যে? আমি তোমাকে বলতে এসেছি, তুমি আমাকে ভুলে যাও। পরিস্থিতিকে মানতে শেখো, মানতে শেখো পরিস্থিতিকে। তাহলে আমাদের এতদিনের আত্মত্যাগ, এতদিনের ভালোবাসা সবই কি বৃথা? সবই কি মিথ্যা? তার কি কোনো মূল্য নেই, কোনো দাম নেই? ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে আত্মত্যাগ। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে না করেও তাদের প্রেম কাহিনী এখনো অমর, যুগে যুগে অমর থাকবে। এটাই তো প্রকৃত ভালোবাসা, এটাই তো প্রকৃত ভালোবাসা। তাহলে সুস্মিতা, তুমি আজ কেন কেন আমার সাথে দেখা করতে এলে? আমাকে বোঝানোর জন্য, না অন্য কোনো কারণের জন্য? বলো আমাকে, বলো। আমি
মনুষ্যত্বা, আমি মা হতে চলেছি, মা। কি বলছো সুস্মিতা? তুমি আজ মা হতে চলেছ? ও ভালো, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু নেই। আমি তোমাকে আগেও যেমন ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর পরবর্তী সময়েও ভালোবাসবো। তুমি আমাকে ভুল বুঝো না, ভুল বুঝো না তুমি আমাকে। আচ্ছা, আমরা দুজনে ভালো বন্ধু হতে পারি না? তুমি ঠিকই বলেছো সুস্মিতা, এক জীবনে সমস্ত কিছু পাওয়া যায় না। তাই তো মহাপুরুষেরা বলতেন, মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার জন্য তাকে বারবার ধরে এই পৃথিবীতে আসতে হয়। তবে এই জন্মে তুমি অনের হয়ে গেছো, ঠিক আছে, সামনের জন্মে তোমাকে অবশ্যই আমার হতে হবে। কি সামনের জন্মে তুমি আমার হবে তো? বলো সুস্মিতা, হবে তো? হ্যাঁ, অবশ্যই সামনের জন্মে আমি তোমার হয়ে আসবো, তোমার হয়ে আসবো, আমি তোমার হয়ে আসবো। ভালো থেকো তুমি, ভালো থেকো। তুমিও ভালো থেকো, ভালো থেকো তুমি, একদম কষ্ট পেও না। বিদায়, বিদায় বন্ধু, বিদায়।